আমাদের মানে খাদ্যটা সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক। আচ্ছা আচ্ছা, আমরা যে 30টা আইটেমের কথা বলতেছি, আমরা সবগুলো আইটেমে আমরা আমাদের খাদ্য দিচ্ছি। অবশ্যই আমাদের যে খাবারটা আমরা বানাচ্ছি সেই খাবারটা আমরা নিজেদের খামারেও খাওয়াচ্ছি, অর্থাৎ নিজেদের গরুদেরকে খাওয়াচ্ছি। পাশাপাশি আমরা প্রান্তিক খামারি বা বড় খামারি যাদের আছে তাদেরকে সরবরাহ করতেছি। তো মানে যে খাদ্যর বাজার ঊর্ধ্বগতি দামের কারণে অনেক প্রান্তিক খামারি আছে, বড় খামারি আছে, তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। অবশ্যই হচ্ছে। আবার মনে করেন যে খামারে সঠিক খাবার বা ভেজাল সঠিক খাবারের অভাবে মূলত সমস্যা হচ্ছে। আমরা 28 থেকে 30টা আইটেম দেখাবো যেটা যে আমরা খাদ্যটা পার্শ্ববর্তী হবে না, কারণ এটা আমাদের টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা অর্গানিক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো যাচ্ছে। খুব ভালো যাচ্ছে। মূলত ভাই আমরা গাভী গরু নিয়ে কাজ করে থাকি, তো সেক্ষেত্রে আপনি তো অনলাইনে নতুন বলতে কি পুরাতন আপনাদের কাছে নতুন আমার চ্যানেল নতুন আজকে ভিডিও দিচ্ছি, আপনার চ্যানেল আসছে। সেক্ষেত্রে ভাই আমাদের মূলত গাভীর চ্যানেলে আমাদের ডাকার কারণটা কি আমাদের প্রথমে বলবেন? মানে বর্তমানে যে খাদ্যর বাজার ঊর্ধ্বগতি দামের কারণে অনেক প্রান্তিক খামারি আছে, বড় খামারি আছে, তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে। অবশ্যই হচ্ছে। আবার মনে করেন যে খামারে সঠিক খাবার বা ভেজাল সঠিক খাবারের অভাবে মূলত সমস্যা হচ্ছে। তার কারণ হচ্ছে ভেজাল যুক্ত খাবার। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের মূলত কাজটাই হচ্ছে ভালো উন্নত মানের দানাদার খাবার আমাদের প্রান্তিক খামারি বা বড় খামারি যারা আছে তাদেরকে সরবরাহ করা। সেক্ষেত্রে ডিলারশিপও তো ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে। বাংলাদেশের যে কোনো জায়গায় ডিলারশিপ নিতে পারবে, সহজ শর্তে আমরা ডিলার দিয়ে থাকেন। আচ্ছা, তো খাদ্যর উপাদান হিসাবে আজ দর্শকদের আমরা কি কি দেখাবো? আমরা 28 থেকে 30টা আইটেম দেখাবো যেটা যে আমরা খাদ্যটা তৈরি করি। আচ্ছা, সেক্ষেত্রে এসব গরুর খাদ্য যদি গরুর খায় সেক্ষেত্রে কোনো এফেক্ট কোনো পড়বে না, পার্শ্ববর্তী হবে না, কারণ এটা আমাদের টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা অর্গানিক। দর্শক সেজন্য আমরা সরাসরি কি কি উপাদান দিচ্ছেন, কতগুলো আইটেম দিচ্ছেন, সরাসরি কিভাবে আমরা আপনাকে দেখাবো আমরা। আচ্ছা, সেক্ষেত্রে এই বস্তাগুলো কিভাবে কি নির্ধারণ করছেন দামগুলো ভাই? এটা আমাদের হচ্ছে 37 কেজি বস্তা 1300 টাকা। 1300 টাকা। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি, সুন্দরবন কুরিয়ার। আচ্ছা, সেক্ষেত্রে সার্ভিস চার্জ হচ্ছে 150 টাকা। 150 টাকা 150 টাকা আপনার কুরিয়ার ফি। এই 150 টাকা কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দেখে নিতে পারবে, মাল নিতে পারবে। আচ্ছা, এখান থেকে 10 বস্তা নিতে পারবে, 100 বস্তা নিতে পারবে, 1 বস্তাও নিতে পারবে। সব ধরনের সুযোগ সুবিধা সহকারে আমরা এখান থেকে নিতে পারবে। আচ্ছা, সব মিলে দেখাবো খাদ্য আমরা। আচ্ছা, সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যারিং করে নিয়ে যাবে, কোনো রিস্ক কোনো কিছুর সাথে হবে না, রিস্ক থাকবে না। সে চাইলে আমাদের এসে ফ্যাক্টরি ভিজিট করবে। আমরা যে 30টা আইটেম দিচ্ছি সেটা আমরা আদৌ দিচ্ছি কিনা, রাইট, যেটা আমরা বলতেছি সেটা আমরা আদৌ দিচ্ছি কিনা সেটা জাস্টিফাই করার অধিকার তার আছে, অবশ্যই আছে। সে যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের সাথে থেকে সে মাল বানায় নিয়ে যাবে, তার টাকা পয়সা নিয়ে আসার কোনো দরকার নাই। আচ্ছা, সে আসলো, মাল পছন্দ হলো যে ভাই আমাকে 200 বস্তা মাল দেন, আমরা গাড়ি ঠিক করে মাল পাঠিয়ে দিবেন। তারপরে সে আমাদের ব্যাংকে দেখ আর ক্যাশ দেখ, সে আমাদের দেখে নিতে পারবে। আচ্ছা, আপনাদের খাদ্য দর্শকে নিবে কেন, কি কি উপাদান দিচ্ছেন সেটা দেখাবো আমরা কিন্তু। আমাদের মানে খাদ্যটা সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক। আচ্ছা আচ্ছা, আমরা যে 30টা আইটেমের কথা বলতেছি, আমরা সবগুলো আইটেমে আমরা আমাদের খাদ্য দিচ্ছি। অবশ্যই আমাদের যে খাবারটা আমরা বানাচ্ছি সেই খাবারটা আমরা নিজেদের খামারেও খাওয়াচ্ছি, অর্থাৎ নিজেদের গরুদেরকে খাওয়াচ্ছি। পাশাপাশি আমরা প্রান্তিক খামারি বা বড় খামারি যাদের আছে তাদেরকে সরবরাহ করতেছেন, কারণ আমরা নিজের একজন খামারি। অবশ্যই, কারণ একজন খামারি কষ্টটা বোঝে, অবশ্যই বোঝে। সেই দিক থেকে আমরা এই খাদ্যের ব্যবসা আমাদের শুরু। আচ্ছা, আর আমরা 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারছি ইনশাল্লাহ খাবারটা ভালো হবে, এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের খাদ্যগুলি কি ষাঁড় এবং গাভী উভয়কে খাওয়াইতে পারবে? গাভী সহ সকল প্রকার গবাদি পশুকে আমাদের খাবারটি খাওয়াতে যাবে। মহিষ, ছাগল, ভেড়া ওগুলোকে আমাদের খাবারটি খাওয়ানো যাবে। আর এই খাবারটি খাওয়ালে অন্য কোনো দানাদার খাবারের প্রয়োজন হবে না, শুধু কাঁচা ঘাস আর খড়। আচ্ছা, সেক্ষেত্রে কোনো ফিড কিংবা এইসব হাবিজাবি মিক্স করার দরকার নেই। আচ্ছা, অবশ্যই সেক্ষেত্রে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখাবো, কি কি আইটেম দিচ্ছি, কি কিভাবে কি করছি, সব দেখে বুঝতে পারবে। দর্শক দেখলে বুঝতে পারবে যে আমরা কি কি আইটেম দিয়ে করছি, দেখলে বুঝতে পারবে। আর সে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে সে দেখে নিতে পারবে। আচ্ছা, তো ভাই আপনি একটা কথা বললেন যে দূর দূরান্ত থেকে যে ভাইরা আসবে বলবে যে ভাই আমি 500 পিস বস্তা নিব, আমার সরজমিনে আমার সামনে বানায় দিতে হবে, আমরা দিতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে ভাই পরিচয়টা আপনার দিয়ে দিবেন প্রথমে। আমার নাম হচ্ছে সাদাত হোসেন জিম, জিসান অ্যাগ্রোফিডের ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, সেক্ষেত্রে স্থানীয় ঠিকানা দর্শকে জানিয়ে দিন। আমাদের এটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে। দেশ এবং দেশের বাইরে থেকে যে খামারি ভাই বোনেরা আছে চাইলে এই খাদ্যটা সংগ্রহ করে নিতে পারবে। কথা বাড়াবো না ভাই, চলুন কালেকশন গুলো দেখাই, কি কি দিয়ে খাদ্য উৎপাদন করছেন দর্শকদের দেখাই।
খাদ্যর প্রথম উপাদানটা কি, আমরা কি দেখাবো? আমরা হচ্ছে আস্ত ছোলাতে শুরু করব। আচ্ছা, প্রথম আস্ত যে ছোলাটা আছে সেই ছোলাটা আমরা দর্শকদের দেখাচ্ছি আমরা। ক্যাশিং আইটেম। আচ্ছা আচ্ছা, বলছেন এটা ক্যাশিং আইটেম, আমরা ক্যাশিং করে হ্যাঁ আমরা 37 কেজি বস্তার মধ্যে দিয়ে থাকছি। আচ্ছা আচ্ছা, এটা ছিল প্রথম উপাদান। আচ্ছা, পরবর্তী কোনটা থাকবে? পরবর্তী একটা উপাদান হচ্ছে সবথেকে আনকমন বা রেয়ার একটা আইটেম। আচ্ছা, রিয়ার আইটেম। কি এটা? ধুমচার বীজ। আচ্ছা, ধুমচার বীজ ভাই, এটা খুব রিয়াল পাওয়া যায় না এগুলো ভাই। যেটা ফ্যাটানিং এর ক্ষেত্রে জি অত্যন্ত উপকারী। আচ্ছা, এইটা আপনার ষাঁড় গরুর হচ্ছে পেট ঠান্ডা থাকবে। আচ্ছা আচ্ছা, যেটার কারণে সে ঘুমাবে বেশি, আর ষাঁড় গরু যত বেশি ঘুমাবে তার ওজন তত বৃদ্ধি পাবে। আচ্ছা, এক কথায় এইগুলো খাওয়াইলে ফ্যাটানিং এর ক্ষেত্রে আচ্ছা শরীর ঠান্ডা থাকবে। আচ্ছা, এটা ছিল দ্বিতীয় উপাদান। আচ্ছা, তৃতীয় উপাদান কি থাকবে? এটা হচ্ছে 12 মিশালি ডাউল। এখানে সব রকমের ডাউল মিক্সড আছে। আচ্ছা আচ্ছা, যেমন খেসারির ডাউল, বুটের ডাউল, মসুরের ডাউল, এখানে সব মিক্সড আছে। এইগুলোতে কোয়ালিটি তো 100 থাকবে। 100 এটা একদম লোকাল। এটা আপনি দেখছেন না যে ময়লা আছে, মানে এটা আমাদের হচ্ছে লোকাল আইটেম। দর্শকরা দেখেন, একদমই কোনো ভেজাল কোনো কিছু থাকবে না এখানে, যেটা থাকবে একদম অর্গানিক। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার আইটেম। 4 নাম্বার আইটেমে কি থাকবে? নাম্বার হচ্ছে আস্ত অ্যাঙ্কার। আচ্ছা, অ্যাঙ্কারের ডাউল ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু মানুষও খাইতে পারে ভাই। আমরা তো চটপটে হিসেবে জি জি জি, সেইটাই মাশাআল্লাহ। দেখেন আপনি একদম ফ্রেশ। আচ্ছা, এইটা গরুর কি কি ক্ষেত্রে কাজ করবে? এটা আপনার ফ্যাটানিং এবং মিল্কি উভয়ের ক্ষেত্রে কাজ করবে। দুইটাই কাজ করবে। আচ্ছা, এইটা ছিল আইটেমের 4 নাম্বার। 5 নাম্বার দেখাবো ভাই আমরা। 5 নাম্বারটা হচ্ছে আস্ত সয়াবিন। সয়াবিন যেটা হচ্ছে আমাদের মনে করেন যেটা থেকে আমাদের তেল উৎপাদন হয়। সয়াবিনের তেল যেটা উৎপাদন হয় সেটা থেকে আমরা এটা ক্যাশিং করে জি আমাদের 37 কেজি বস্তা আমরা দিয়ে থাকছি। নির্দিষ্ট একটা রেশিও অনুসারে জি দিয়ে থাকছেন। আচ্ছা, এই যে সোয়াবিন, এইটা গরুর কি কি ক্ষেত্রে কাজে ভালো কাজ দেয়? মিল্কের ক্ষেত্রে অত্যন্ত উপকারী, দুধের ক্ষেত্রে বেশি উপকারী। আচ্ছা আচ্ছা, আইটেমের ছিল 5 নাম্বার। ভাই, এটা 6 নাম্বার আইটেম। হ্যাঁ, এটা হচ্ছে মসুরের কুন। আচ্ছা আচ্ছা, মসুর ডাউলের। আচ্ছা, মসুর ডাউলের কুন এটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে এটা কি কি উপাদান করে দর্শক? এটা হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে, পাশাপাশি পেট, অনেক গরু পেট ফাঁপা হয়, জি অবশ্যই হয়, সেই সমস্যাটা দূর হবে। এক কথা, এইগুলো সবগুলোই একদম গরু এবং কি ষাঁড়, মহিষ সবগুলোর জন্যই একদম পারফেক্ট হবে। যেটা শুধু এই ধনচার বীজটা মনে করেন যে আপনার ফ্যাটানিং এর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, রিয়াল তাও এটা। আচ্ছা, মাশাআল্লাহ, সবগুলো একদম কোয়ালিটি 100 যারা নেবে, কোয়ালিটি, হ্যাঁ, এর মধ্যে কোনো ভেজাল থাকবে না। আচ্ছা, ছিল ভিডিওর আইটেমের 6 নাম্বার। আচ্ছা, 7 নাম্বার আইটেমে একটা দেখাচ্ছি ভাই। হচ্ছে আস্ত খেসারি ভাই। এই যে গ্রাম বাংলায় ভাই, এই যে খেসারি উৎপাদন মানে একদম লোকাল যেটা। আচ্ছা আচ্ছা, একদম অর্গানিক ভাই। আচ্ছা, এইখানে কোনো ভেজাল কিংবা পোকা কোনো সমস্যা নেই, একদম হালিমা। আচ্ছা, একদম ফ্রেশ হালিমা। যারা বেশি করে নেবেন, 500 বস্তা 1000 বস্তা নেবেন, তারা সরাসরি এসে কোয়ালিটি দেখবে। আমরা তাদেরকে আমরা যে ক্যাশিং আইটেম গুলো দেখাচ্ছি সবগুলো ক্যাশিং তার সামনে করে, জি অবশ্যই, আমরা নির্দিষ্ট যে রেশিও অনুসারে আমরা মালটা বানিয়ে থাকছি, জি জি, তাকে সেই হিসেবে বানিয়ে দেবো, সে দেখে নিয়ে যাবে। সে যদি 200 বস্তা মাল বানানোর নিয়ত করে আসে, সে বলতে ভাই আমাকে 500 বস্তা মাল, অবশ্যই জিনিস দেখবে, কোয়ালিটি দেখলে বুঝতে পারবে, তারপর সে বুঝতে পারবে। সেটা দেখতেই পাবেন সবগুলো একদম 100। পরবর্তী আইটেম ছিল 8 নাম্বার ভাই। এইটা ভাই কি হচ্ছে? অ্যাঙ্কারের ডাউল। আচ্ছা, অ্যাঙ্কারের ডাউল, এগুলো কিন্তু মানুষও খাইতে পারে। এটা কিন্তু অনেক জায়গায় থাকছে, আপনি কিন্তু পোকা কাটা মাল থাকে। জি জি জি, এখানে কিন্তু আমরা পোকা কাটা মালে কোনো একদম ফ্রেশ, দেখলে দর্শকরা দেখলে বুঝতে পারবে একদম ফ্রেশ, কোন স্পট দাগ থেকে দেখায় দিচ্ছি, এটা একদম ফ্রেশ। অনেকে ভাবতে পারে হয়তো যে আপনার ভালোগুলো উপরে রাখছি, ভালো রাখছি, জি জি, তা না কিন্তু। আচ্ছা, একদম অর্গানিক, একদম ফ্রেশ যেগুলো হয় সেইগুলোই। ভাই, একটা কথা বলবো, ভিডিওতে আমরা দেখাচ্ছি ফ্রেশ, কিন্তু আর প্যাকেটিং এর সময় একদম ফ্রেশ, একদম যেটা দেখাচ্ছি এইটাই থাকবে। সেজন্য তো আমরা বলি যে খামারে, প্রান্তিক খামারে যে 2 বস্তা মাল নেবে বা 100 বস্তা মাল নেবে, সে এসে সর্বপ্রথম এসে দেখে নিয়ে যায় অবশ্যই। আর বিশেষ করে ভাই, এই যে বড় বড় এগ্রো ফার্মরা কিন্তু এই খাদ্য না খাওয়ানোর কারণে কিন্তু খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভেজাল যুক্ত খাবার খাওয়ালে খামারটা নষ্ট হয় অবশ্যই। বর্তমান বাজারে এখন ভেজাল মুক্ত খাবারের জন্য কিন্তু অনেক খামারই ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, আইটেম ছিল 8 নাম্বার। 9 নাম্বার সিরিয়ালে কি দেখাবো? এটা হচ্ছে জব বা প্যারা। আচ্ছা আচ্ছা, অবশ্যই, এটা ফ্যাটানিং এবং মিল্কি, জি অবশ্যই। এগুলো তো গ্রাম বাংলায় প্রচুর ভাই, পরিমাণে এটা পাওয়া যায়। দর্শকরা দেখেন, একদমই কোয়ালিটিতে আছে, আর একদম কোনো পোকা মাকড় কোনো ঝামেলা, একদম ফ্রেশ যা বলা চলে সবকিছু ইনশাআল্লাহ ছিল। এখন আমি আপনাকে যে দেখাবো, আমরা যে ক্যাশিং আইটেম গুলো দেখালাম, জি অবশ্যই, এই ক্যাশিং করার পরে যে রেশনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেটা। আচ্ছা, মোটামুটি যে এই যে আমরা 9টা আইটেম দেখে আসছি, 9টা আইটেমের এটা মূল উপাদান, এইটা উপাদান, এগুলো ক্যাশিং করার পর আমার এইটা বের হয়েছে।
হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দর্শকরা দেখেন এইটার সঙ্গে কি কি আর আইটেম মিশবে ভাই? হ্যাঁ, এটা ক্যাশিং আইটেম। আচ্ছা, এই 9টার ক্যাশ করে এটা বের হয়েছে। আচ্ছা, পরবর্তী কি থাকবে ভাই? পরবর্তীতে এটা হচ্ছে সয়াবিন খোল। আচ্ছা, সোয়াবিনের খোল। সয়াবিন খোল বা সয়া কেক যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, বোঝা, এটা হচ্ছে সেই। ভাই আমরা সোয়াবিন খোল যে দেখি ওইটা তো আপনার বড় বড় দলা হয়ে থাকে কিন্তু। এটা হচ্ছে কেক বলে এক কথায়, সয়া কেক। আচ্ছা আচ্ছা, একদম পাউডার পাউডারের মতো। মাশাআল্লাহ। এটা কি উপকারী আছে? এটা দুধের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। আচ্ছা, যারা দুধের দুধের গাভীর ক্ষেত্রে অত্যন্ত উপকারী এটা। অবশ্যই সার আইটেমও তো ইনশাআল্লাহ সার item, হ্যাঁ। আছে। আছে। দর্শকরা দেখলে বুঝতে পারবে। মধ্যে আছে। আচ্ছা, পরবর্তী কি দেখাবো আমরা এটা? পরবর্তীতে সোলার ভুসি। আচ্ছা, সোলার ভুসি। সোলার ভুসি। আচ্ছা, এইগুলো আপনাদের সংগ্রহ করা কোন জায়গা থেকে ভাই? এটা আমাদের লোকালি সংগ্রহ করা, সব লোকাল, গ্রাম থেকে সংগ্রহ করা। সংগ্রহ করা, আচ্ছা, যেটা আমরা দর্শকরা দেখেন মাশাআল্লাহ। মানে এটা দেখে মনে হচ্ছে ধুলা, কিন্তু আসলে এটা ধুলা না, কারণ এটার মধ্যে যে আপনার বীজটা থাকে, জি, অবশ্যই। এটা ক্র্যাশিং হওয়ার পরে এরকম powder হয়ে গেছে। পাউডার হয়ে গেছে, তারপরে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা ধুলা না। জি 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 জি। দর্শকরা যারা আসবে, যারা এইসব অভিজ্ঞতা আছে, যারা তার দিক ভাই পরবর্তী আইটেমটা দেখাচ্ছি এটার মধ্যে লাইম স্টোন। লাইম স্টোন হচ্ছে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। আচ্ছা, আচ্ছা। আপনার যখন আপনার একটা গাভী বাচ্চা প্রসব করলো, জি, অবশ্যই। তো তখন কিন্তু তার ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়। আচ্ছা আচ্ছা এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এই লাইম স্টোন। আচ্ছা, এক কথায় গাভী, মহিষ, ষাঁড়, দুধ তিনটার জন্য একদম 100% উপকারী এটা হবে। আপনার দাঁত শক্ত রাখবে, হাড় শক্ত রাখবে, এটা লাইম স্টোন। এক কথায় এটা ক্যালসিয়ামের মতো একটা কাজ হ্যাঁ। করবে। আচ্ছা, পরবর্তী কি থাকবে ভাই? পরবর্তীটা হচ্ছে ডিসিপি। ডিসিপি। হ্যাঁ, ডিসিপি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দুগ্ধবতী গাভীর জন্য অত্যন্ত উপকারী হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সবগুলোই কোয়ালিটি আছে, একদমই 100% ন্যাচারাল ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট আছে। আচ্ছা, পরবর্তীতে দেখাইলাম আমরা মোটামুটি কোয়ালিটি, সব কটা কোয়ালিটি দেখিয়েছি। পরবর্তী আমরা কি দেখাবো ভাই? পরবর্তী আমরা ভুসি থেকে শুরু করছি। ভাই আমরা ক্যাশিং আইটেম দেখানোর পরে পরবর্তীতে আমরা আবার আসছি, দেখতে পাচ্ছি এইটা ভাই মূলত এটা কি? হচ্ছে ডার্বি বা অ্যাঙ্কার ভুসি। আচ্ছা, ভুসি। হ্যাঁ। মাশাআল্লাহ। এটা তো এই আপনার 37 কেজি বস্তার বস্তায় সঙ্গে মিক্সড হবে, এটা হ্যাঁ, অ্যাডজাস্ট হবে। mixed হবে। আচ্ছা, পরবর্তী কি দেখাবো আমরা ভাই? পরবর্তীতে আমরা যেটা দেখাবো সেটা হলো আমাদের ভুট্টার ছাতু। আচ্ছা, ভুট্টা। ভুট্টার যে ক্যাশিং করে যেটা যে হয় একদম মিহি যে দানাটা তৈরি হয়, জি, জি। এটা হচ্ছে সেটা। আচ্ছা, অবশ্যই এইগুলো তো ভাই ল্যাব পরীক্ষিত ভাই। টেস্ট মানে আমরা পানি সম্পদ থেকে এগুলো পরীক্ষিত আছে, অবশ্যই পরীক্ষিত আছে। আইটেম থাকবে সব মিলে কয়? মিলে 30টা থাকবে। 30টা আইটেম মিলে আমরা রেগুলার খাবার তৈরি। 37 কেজি বস্তা হচ্ছে। 37 কেজি বস্তা মাশাআল্লাহ। হচ্ছে। পরবর্তী কি থাকবে ভাই এটা? পরবর্তীতে এটা হচ্ছে মুগের বেসন। মুগের বেসন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মুগ ডালের যে বেসন, আমরা যে ডালটা খাই সেটা, এটা হচ্ছে মুগের সেই বেসন। আচ্ছা, এটা ষাঁড় গরু এবং কি মহিষ, গাভীর গাভী উভয়ের জন্য সবগুলোর জন্য একদম উপকারী হবে। হ্যাঁ। আচ্ছা, পরবর্তী একটা দেখতে পাচ্ছি আমরা, বড় এটা হচ্ছে মসুরের ভুসি। মসুরের ভুসি। মসুরের ভুসি। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছেন। এইগুলো সব সংগ্রহ করা আপনার কোন এটা জায়গা হচ্ছে থেকে? মসুরের ভুসি। এগুলো সংগ্রহ এগুলো করা আমাদের মানে দূর থেকে সংগ্রহ করা, রাজশাহী থেকে সংগ্রহ করা। সব তো গ্রামগঞ্জ থেকে সংগ্রহ। পরবর্তী দেখাচ্ছিলাম ভাই, এইটা কি? মসুরের ভুসি। মসুরের ভুসি। চিকন, যেটা এলসিএফ কথা। আচ্ছা আচ্ছা, জি। মসুরের ভুসি। আচ্ছা, এটাও আপনার 37 কেজি 37 বস্তার কেজি সঙ্গে বস্তা অ্যাড হবে। add হবে। আচ্ছা, পরবর্তী কি দেখাবো আমরা ভাই? পরবর্তীতে এটা হচ্ছে সোয়াবিনের ভুসি। সোয়াবিনের ভুসি। মাশাআল্লাহ। সোয়াবিন ভুসি এটা এমন একটা আইটেম যেটা খাবারের মধ্যে দিলে খাবারের মান অটোমেটিক বৃদ্ধি হবে, ভালো হবে, অবশ্যই। অটোমেটিক ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দর্শকদের শুনছে। পরবর্তী আমরা কি থাকবে? পরবর্তীতে হচ্ছে নারকেলের খোল। নারিকেলের ভাই, এইটা দুধের গাভীর জন্য অত্যন্ত উপকারী। হ্যাঁ, দুধের গাভীর জন্য অত্যন্ত উপকারী। আর ষাঁড় গরু কিন্তু ভাই অনেক এটা চাই আপনার আছে। ঘ্রাণটা দেখেন একদম। আচ্ছা, একদম অর্গানিক ভাই। Organic। আচ্ছা আচ্ছা, সবগুলো তো একদম ল্যাব টেস্ট পরীক্ষিত আপনার মাল নিয়ে আসা। আচ্ছা, একদম আমাদের ফ্রেশ খাবারটা বানাচ্ছি সেটা সম্পূর্ণ জি। পানি সম্পদ থেকে পরীক্ষিত। জি, আর ফ্রেশ দেখলে পারে বোঝা যায় দেখলেই কোনগুলো বুঝতে পারবে। যে ফ্রেশ। আচ্ছা, পরবর্তী কি থাকছে ভাই? পরবর্তীতে হচ্ছে গমের এলসি ভুসি, সেটা আচ্ছা, চিকন, এক কথায় চিকন। গমের চিকন ভুসি। আচ্ছা, এটা কি আপনাদের মিলে উৎপাদন হচ্ছে? না না, এটা আমাদের কিনা। কিনা? আচ্ছা আচ্ছা, কিনাটাও আইটেম হচ্ছে, অ্যাড হচ্ছে। হচ্ছে। আচ্ছা, এটা ভাই পরবর্তী কি থাকবে? এটা হচ্ছে রাইস ব্র্যান্ড। রাইস রাইস ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা মানে আমরা কিন্তু ধানের কুড়া ব্যবহার করে থাকি না, জি, জি। আমরা হচ্ছে রাইস ব্র্যান্ডটা ইউজ করি। আচ্ছা আচ্ছা, মানে পলিশ আইটেম, মানে একদম যেটা জিরো, একদম জিরো পাউডার যেটা হয়, অটো মেশিনে যেটা ইয়া করা হয় সেটা। আচ্ছা, এটাও অ্যাড হচ্ছে এর সঙ্গে। করা হয়। আচ্ছা, পরবর্তী কি এটা থাকছে ভাই? হচ্ছে রাইস পালিশ। আচ্ছা আচ্ছা, আপনার রাইস পালিশ আচ্ছা, যে ধানের চাউল যেটা, সেটা। চাউলের যে একদম মিহি যেটা, আচ্ছা, এটা হচ্ছে সেই পালিশ। একদমই দর্শক দেখেন সবগুলোই একদম গাভী গরুর জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী মাল এখানে আছে। যারা নিবেন সরাসরি আসবেন, দেখে শুনে নিতে পারেন। নিয়ে যাবেন। জি, অবশ্যই। পরবর্তী আইটেমে কি থাকছে ভাই? বাদামের খোল। বাদামের খোল অ্যাড হচ্ছে ভাই? হ্যাঁ, বাদামের খোল অ্যাড হচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন মাশাআল্লাহ, একদমই সব ফ্রেশ আছে ভাই। আচ্ছা আচ্ছা, এরকম ভেঙে দেখেন একদম মচমচা। জি জি, অবশ্যই আছে। আচ্ছা, এই বাদামের খোলটা গাভীর ক্ষেত্রে কি কাজ করবে ভাই? গাভীর বলতে দুধ বৃদ্ধিতে কাজ করবে। আমরা তারপরে অনেক সময় দেখে থাকেন জি। যে খামার ব্যবস্থাপনায় গাভী গরুর মেজর সমস্যা থাকে। অবশ্যই।
সঠিক সময় হিটে আসে না, রাইট। আবার হিটে আসলেও কনসেপ্টের সমস্যা Miss দেখা হয়ে যায়। যায়। আবার খামারে যদি 10টা গরু থাকে, 5টা কনসেপ্টে হচ্ছে, আরেকটা হচ্ছে না। জি, হ্যাঁ। আচ্ছা। এই সমস্যা দূরীকরণ কিন্তু ভেজাল খাবারের কারণে হয়। অবশ্যই হচ্ছে, সেজন্য কিন্তু আপনাদের আমাদের এই দানাদার খাবারের কারণে এই ধরনের কোনো সমস্যা হবে না। অবশ্যই। আচ্ছা, পরবর্তী কি থাকছে ভাই? আমরা আমাদের খামার থেকে জি। যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি, জি। সেই সম্মুখীন থেকে আমরা এই খাবার ব্যবসাটা শুরু। অবশ্যই। পরবর্তী কি থাকবে ভাই? পরবর্তীটা হচ্ছে কালো জিরা খোল। কালো জিরা খোলও আছে আপনার হ্যাঁ, কাছে? কালো জিরা খোল। মাশাআল্লাহ, দেখেন গরুগুলো কি জন্য, এর ক্ষেত্রে হ্যাঁ, অত্যন্ত গরু কেন মোটা তাজা হবে না, দুধ কেন দিবে না কেন ভাই? দিবে না? আচ্ছা, অবশ্যই সেটাই দেখতে হবে ভাই। আইটেম গুলো যদি খাবারের মধ্যে থাকে, হ্যাঁ। অবশ্যই সে গরুর আপনার ওজন বৃদ্ধি হবে, দুধও পাশাপাশি দেবে, আপনার দুধ বৃদ্ধি হবে। অবশ্যই। খামারে এইগুলো নিলে আমি মনে করি কোনো খামারে মরবে না ভাই। হ্যাঁ। এই খাদ্য যে ঝামেলা, এটা আর এই মিলবে খাবারটা না। খাওয়ালে আপনার অন্য কোনো দানাদার খাবার প্রয়োজনই নেই। জি, অবশ্যই। দর্শক দেখেন একদম খুব সুন্দর কোয়ালিটি আছে। আচ্ছা, পরবর্তী কি থাকছে এটা ভাই? হচ্ছে তিলের খোল। তিলের খোল। তিলের খোল। মাশাআল্লাহ, অনেক আইটেম তো ইউজ করতেছেন ভাই। তিলের খোল এগুলো সব কাটিং আইটেম, মানে এগুলো সব আমরা পিস পিস করে ছোট ছোট করে জি। আমরা এগুলো দিয়ে থাকি আমাদের খাবার। এইগুলো সব তো আপনার নিজস্ব, এটা গাভীর জন্য, গাভীর দুধ বৃদ্ধিতে অত্যন্ত খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী কি থাকছে ভাই? পরবর্তী হচ্ছে গমের মোটা বসি। আচ্ছা, গমের অর্থাৎ আমরা মোটা বসি। গমের চিকন এবং মোটা দুইটাই ইউজ করে থাকছি। মাশাআল্লাহ, দর্শকরা দেখেন এইগুলো খাওয়ালে এমনিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কিছু ইনশাআল্লাহ কোনো চান্স কিছুই হবে নাই, না। একদমই চান্স নাই। আচ্ছা, আপনি বারবারই বলতেছেন যে এগুলো সব ল্যাব পরীক্ষিত পরীক্ষিত, টেস্ট। হ্যাঁ, সবকিছু পরীক্ষিত আমাদের। জি, সেক্ষেত্রে এগুলো নিলে কোনো ভয়ভীতি ইনশাআল্লাহ ভয়ভীতি থাকছে কোনো না। থাকছে না। আচ্ছা, পরবর্তী কি থাকছে ভাই? পরবর্তীতে এটা হচ্ছে খেসারি ভুসি। খেসারি ভুসি আছে আপনার অর্থাৎ কাছে? আমরা কিন্তু আস্ত খেসারি আপনাকে দেখাইছি। জি, দেখিয়েছি এটা আমরা ক্যাশিং করে থাকি। জি, অবশ্যই। আর এটা হচ্ছে খেসারির ভুসি। ভুসি, আচ্ছা আচ্ছা, এটাও তো এই সঙ্গে অ্যাড হচ্ছে। অ্যাড হচ্ছে। আচ্ছা, সর্বশেষে একটা, সর্বশেষ যেটা আমরা দেখাবো, আমরা যে আইটেম গুলো দিয়ে আমরা খাবারটা তৈরি করছি, এখন হচ্ছে আপনাকে আমি সেই আইটেম গুলো আপনাকে আচ্ছা, এই যে আপনার যে 28 থেকে 30টা আইটেম Item, দেখিয়ে আসছি, হ্যাঁ। টোটালি আইটেম মিক্স করে যে খাদ্যটা হইছে সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের সেই রেশনটা। আচ্ছা, সেটা আপনি কিন্তু এক এক করে সব কিন্তু আপনি দেখতে পারতেছেন। এখানে কিন্তু আমাদের এই যে সয়াবিনের ভুসি, জি, জি। তারপরে যে ডাউলের ইয়ে আছে, যে খৈল আছে, দেখেন জি। বাদামের খৈল আছে, সব কিন্তু সবকিছু দেখা যাচ্ছে। সবকিছু আছে। জি, আর আপনারা তো নিজস্ব খাদ্যগুলো তো আপনাদের খামারেও তো ইনশাআল্লাহ আমাদের প্রয়োজন খামারে প্রতি করতেছেন। মাসে আমাদের 300 থেকে 320 বস্তা আমাদের নিজেদের খামারে আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সেগুলো দেখে তো ইনশাআল্লাহ বুঝতেছেন তো খুব ভালো খাদ্য গ্রোথ আসতেছে নাকি? মানে খামার থেকেই যদি ব্যবসাটা শুরু হয়, তার মানে আমাদের একজন একজন মানুষ যখন 28 থেকে 30টা আইটেম দিয়ে যে আমরা খাদ্যটা তৈরি করছি, জি, জি। এটা আমাদের নিজেদের খামারেও আমরা খাওয়াচ্ছি, নিজেদের গরুকে প্রতি খাওয়াচ্ছি। মাসে মোটামুটি কত বস্তা করে খাওয়াচ্ছেন? 300 থেকে 320 বস্তা আমাদের অবশ্যই নিজেদের result তো খামারে খুব ভালো result পাচ্ছেন। খুব ভালো পাচ্ছি। জি। আর আমরা যখন দেখলাম যে ভেজাল যুক্ত খাবারের জন্য আমাদের খামারের গরু, গাভী গরু সমস্যা হচ্ছে, জি, জি। ষাঁড় গরু সমস্যা হচ্ছে, আচ্ছা, আচ্ছা। তখন আমরা ধীরে ধীরে আমাদের এই খাবারের পরিকল্পনা শুরু করে। যখন আচ্ছা। দেখলাম যে আমার এই খাবারটা থেকে উপকার পাচ্ছেন, তখনই আমরা চাচ্ছি আশেপাশে যে প্রান্তিক খামারিগুলো আছে, খামারি আছে, হ্যাঁ। তাদেরকে আমরা সহযোগিতা করেন এবং কি দূরদূরান্তে এগুলো পৌঁছায় দেন। কারণ একজন খামারি কিন্তু একজন খামারির কষ্টটা বুঝে, হ্যাঁ। অবশ্যই। সেক্ষেত্রে এগুলো নিলে ইনশাআল্লাহ নির্ভয়ে নির্ভেজালে নির্ভয় নিতে পারবে, সম্পূর্ণ ন্যাচারাল, ন্যাচারাল আছে, কোনো ভয় নেই। আচ্ছা, সেক্ষেত্রে ডিলারশিপ কিভাবে কি করবেন একটু আপনি বিস্তারিত বলুন। আমাদের ডিলার রেট হচ্ছে 1250। আচ্ছা, 1250 টাকা। হ্যাঁ, সহজ ডিলার নিতে পারবে। জি। আমাদের ডিলার নিলে মাসিক কোনো টার্গেট নেই, যে অনেক কোম্পানি আছে তাদের একটা টার্গেট থাকে যে মাসে আপনাকে 500 বস্তা 1000 বস্তা সেল করতে হবে। জি, জি। আমাদের এরকম কোনো টার্গেট নেই। আপনি 50 বস্তা পারলে 50 বস্তা বিক্রি করবেন, 100 বস্তা পারলে 100 বস্তা। 100 বস্তা বিক্রি করবেন। এখানে নিতে কোনো থাকবে না, একদম নির্ভয়ে আপনার থেকে ডিলারশিপ নিতে আর পারবে। চাইলে যে ডিলারশিপ নেবে সে প্রথমে এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে জি, মাল নিয়ে যাবে, নিতে পারবে। আচ্ছা, আপনার যে এই সাইডে একটু দেখাবো, এই যে মিক্সের খাদ্যটা যে আমরা দেখাচ্ছিলাম, এটা প্রতি কেজি কত করে পড়তেছে এখন? এটা আমার প্রতি কেজি 35 টাকা পড়তেছে। 35 টাকা প্রতি কেজি? 37 কেজি বস্তা 1300 টাকা, অর্থাৎ 35 টাকা পার কেজি। আচ্ছা, সেক্ষেত্রে 1300 টাকায় 37 কেজি পাচ্ছে আপনার কাছ থেকে। আচ্ছা, সেক্ষেত্রে মোটামুটি অনেক সময় অনেক খামারি মানে শুধু বসে কিনতে গেলে তার কিন্তু অনেক টাকা লাগছে, অবশ্যই লাগতেছে, যেটা ক্ষেত্রে অধিক বাড়তি দামের কারণে কিন্তু অনেক খামারি তার সম্পূর্ণ আশানুরূপ ফলাফল পাচ্ছে না। অবশ্যই ভাই, এদিকে একটু আসবেন। এই যে আমরা যে মোটা ভুসিটা দেখাচ্ছিলাম, এইগুলো যে 37 কেজি বস্তাগুলো মোটামুটি 2500 টাকার উপরে কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু এইগুলো খাওয়াইলে এগুলো আইটেম কিন্তু পাচ্ছে না। অবশ্যই সেগুলো দর্শকদের বুঝতে হবে, জানতে হবে। খামারিরা তো এইভাবে কিন্তু ভাই প্রতারণা হচ্ছে, মরছে, তারা আশানুরূপ ফলাফল পাচ্ছে না। জি, মূলত এই কারণে। আচ্ছা, সেক্ষেত্রে এগুলো নিবে নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, তো ভাই সে 10 থেকে 15 দিন যদি আমাদের এই খাবারটা তার খামারে যুক্ত করে দেয়, সে অটোমেটিক তার গরুর মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবে। তার খামার ভালো থাকলে কিন্তু সে ভালো থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, আর অবশ্যই স্টকে তো অ্যাভেলেবল আছে।
যে কেউ চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো। জি। 150 টাকা কুরিয়ার চার্জ, এটা আমাদের অ্যাডভান্স করলে বাকি টাকা আমরা কন্ডিশনে মাল পাঠাবো। অবশ্যই। সে 1 থেকে 50 বছর 100 বছর যে কয় বছর নিতে পারবে। আচ্ছা, আমি মনে করি যারা বড় বড় এগ্রো ফার্ম আছে, অনেক খাদ্য খাওয়াইছেন ভাই, আপনার 10 বস্তা নিয়ে যাক, নিয়ে দেখেন কিরকম। দেখেন জি, আমরা তো ওয়ান টেস্ট অবস্থায় দিচ্ছি, 2-4-5 বস্তা হলে আপনি ওয়ান টেস্ট নিয়ে দেখেন জি, কিরকম রেজাল্ট পাচ্ছেন, কিনা গরু খায় কিনা, কোয়ালিটি কেমন, জি। এগুলো জাস্টিফাই করার অধিকার তো আপনার আছে। অবশ্যই। আমি মনে করি যে একবার নিয়ে খাওয়াইলে সে ভাই আরেক খামারকে বলবে যে এই খামার থেকে এই খামার থেকে। নাও, নিলে পরে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষ কিছু বলার আছে ভাই দর্শক ভাই বোনেদের? তো আমি বলছি যে আশেপাশে যারা প্রান্তিক খামারি আছে, আচ্ছা আচ্ছা, তারা এই খাদ্যের ঊর্ধ্বগতি বাজারে জি যদি তার খাবারের দাম যদি কমিয়ে আনতে না পারে, জি অবশ্যই, তাহলে কিন্তু সে বছর শেষে ভালো একটা ফিডব্যাক পাবে। অবশ্যই। তো তাই আমি বলছি যে আশেপাশে প্রান্তিক খামারি, বড় খামারি যারা আছেন, তারা খাদ্যের এই ঊর্ধ্বগতির বাজারে জি কম দামে খাবার নিতে না পারলে লাভবান হতে কোনো সময় পারবে না। লাভবান হতে পারবে না। আর এই যে ঠিক মতো খাদ্য খানা না দিতে পারলে গরু অসুখ বিসুখ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার খামারে কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে এগুলো নিলে পারে অবশ্যই গ্রোথ ভালো পাবে এবং কি দুধ ভালো পাবে। ভালোভাবে সার গরুর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে তাজা ও শক্তিশালী হবে। এইখানে কোনো সাইড এফেক্ট নাই, কোনো ব্রয়লারের ফিড মিট হাবি যাবে কোনো কিছু দেওয়া নাই, এটা কোনো ফিড ব্যবহার করি না, কোনো ফিড ব্যবহার করে না। অন্যান্য খাদ্য দেখছি ভাই যে ফিডও ব্যবহার করে না, আমরা ওরকম কোনো ফিড ব্যবহার করি না। আমাদের প্রাকৃতিক মাধ্যমে আপনার গরু তাজা হবে। আচ্ছা, সেক্ষেত্রে আজকে তাহলে আমরা এই পর্যন্ত দেখাবো ভাই। জি। আচ্ছা, সর্বশেষে আমার দর্শক ভাই ও বোনেদের আপনার স্থানীয় ঠিকানা এবং নাম পরিচয়টা দিয়ে দিবেন। আমি শতাদশ জিম জিসান অ্যাগ্রোফিডের ম্যানেজিং ডিরেক্টর। আমাদের এই ফিডমের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। আচ্ছা, স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে, আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 01709128715। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। হ্যাঁ। দেশ এবং দেশের বাইরে থেকে চাইলে আপনার এই খাদ্যগুলো সংগ্রহ করে নিতে পারবে। সে 10 থেকে 15 দিন তার খামারে যুক্ত করে দেখুক যে কেমন রেজাল্ট পাচ্ছে, পরবর্তী হয়তো বেশি করে নিবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, সময় দিয়েছেন, বেশ কিছু আইটেম দেখিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।